আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। এইচএসসি পরীক্ষা 2024 প্রসঙ্গে আজকে কথা বলবো। তিনটি সুবিধা পাবে শিক্ষার্থীরা, মূলত এই তিনটি সুবিধা নিয়ে আজকে কথা বলবো। সেই সাথে জরুরি একটা নোটিশ তারা দিয়েছে, এই জরুরি নোটিশ নিয়েও আজকে কথা বলবো। তো মূল টপিকে চলে যাব। যারা এখনো নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা, কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে। তো শুরু করা যাক। দেখো, তোমাদের যে জরুরি নোটিশ সেটা হচ্ছে যে যারা এই কোটা আন্দোলন করেছিল তারা কিন্তু আন্দোলন বিরতি রেখেছে এবং কি আন্দোলনটা তারা আর করবে না, তারা সমন্বয় সাধন করেছে। যেহেতু সমন্বয় করেছে সেক্ষেত্রে তোমাদের পরীক্ষাটা 4 তারিখ থেকে শুরু হয়ে যাবে। 4 তারিখ থেকে পরীক্ষা প্রস্তুতি নাও, ভালোভাবে পরীক্ষার প্রস্তুতি নাও, যেহেতু পরীক্ষা পিছানোর কোনো সম্ভাবনা আর নেই। এখন তিনটি সুবিধা পাবে শিক্ষার্থীরা। 1 নম্বরে হচ্ছে সামনের পরীক্ষাগুলোর গাইড সহজ করা হবে, অর্থাৎ কেন্দ্রে যদি যখন তুমি যাবা তখন দেখতেই পাবা যে তোমাদের পরীক্ষার গাইড খুবই সহজ করা হবে। যে পরীক্ষাগুলো হয়েছে, অর্থাৎ গত যে পরীক্ষাগুলো দিয়েছো সেই পরীক্ষার তুলনায় এই পরীক্ষায় খুবই গাইড সহজ করা হবে, কারণ শিক্ষার্থীরা লেখাপড়ার সুযোগ খুব কম পেয়েছে, যেহেতু আন্দোলন হয়েছে। সেক্ষেত্রে তাদের একটু সুযোগ সুবিধা গাইড দিয়ে থাকবে শিক্ষকেরা। তো 2 নম্বর যে সুবিধা সেটা হচ্ছে পরীক্ষার খাতা সহজভাবে দেখা হবে। অনেক শিক্ষকের সাথে আমাদের কথা হয়েছে, তারা এমনটাই বলেছে যে আমরা যে খাতাগুলো দেখি সেটা সঠিক সুন্দরভাবে দেখা হয়। এখন দেখা গেছে যে আমরা এই খাতাগুলো যদি সহজভাবে না দেখি তাহলে দেখা যাবে 50% শিক্ষার্থী পাশ করেছে। এখন দেখো, এইচএসসি পরীক্ষার মধ্যে 80 থেকে 90% শিক্ষার্থী কিন্তু পাশ করে, এখন 50% কিন্তু পাশ করে না। যেহেতু 50% পাশ করে না, সেহেতু খাতাগুলো তারা ওইভাবে সহজভাবে দেখে বা দেখার নির্দেশ রয়েছে বোর্ড কর্তৃপক্ষ থেকে। সেক্ষেত্রে সহজভাবেই তারা খাতাটা দেখে থাকে। আর 3 নম্বর যে সুবিধা পাবে সেটা হচ্ছে যখন তারা খাতা দেখে শেষ করবে তখন গ্রেস মার্ক 1 বা 2 দিয়ে পাস বা A+ করিয়ে দেওয়া হবে। এখন শিক্ষকেরা বলেছে গ্রেস মার্ক যেটা সেটা আমরা দিয়ে থাকি, এটা কিন্তু বোর্ড কর্তৃপক্ষ জানে না। আর গ্রেস মার্ক সাধারণত লিখিতর মধ্যে হয়, নৈর্ব্যক্তিক যেটা অর্থাৎ MCQ যেটা সেটা কিন্তু বোর্ড সংশ্লিষ্ট তারা এই খাতাটা দেখে থাকে, নৈর্ব্যক্তিক শিটটা। আর আমরা শুধু এই লিখিত খাতাটা দেখে থাকি। এখানে 1 বা 2 নম্বরে যদি কোনো শিক্ষার্থী ফেল করে, সেই 1 বা 2 নাম্বার দিয়ে পাস করিয়ে দেওয়ার চেষ্টা করে। এখন দেখা গেছে অনেক শিক্ষার্থী খাতা একদম ফাঁকা রেখে আসে, তাদেরকে কিন্তু পাস দেওয়া সম্ভব হয় না, বা 1 বা 2 বা 5 মার্ক দিয়েও তাকে পাস করানো সম্ভব হয় না, সেক্ষেত্রে তারা ফেল করে। আর যারা 1 বা 2 নাম্বারের জন্য প্লাস করতে পারে না, তারাও কিন্তু মানে 1 বা 2 মার্ক বাড়িয়ে তাদেরকে প্লাস করিয়ে দেওয়া হয়। এখন অনেকেই প্রশ্ন করতে পারো যে 1 বা 2 মার্ক বাড়িয়ে যে প্লাস করিয়ে দেওয়া হয়, MCQ শিট যখন এক জায়গায় না করবে তাহলে প্লাস কেমনে দিবে? এই প্লাস দেওয়ার ক্ষেত্রে একটু নিয়মটা প্রযোজ্য, অর্থাৎ নৈর্ব্যক্তিকে আলাদা এবং লিখিত আলাদা পাস করতে হয়। সেক্ষেত্রে প্লাস দুইটা যোগ করেই হয় প্লাস। তারপরেও তারা এটা বিবেচনা করে যে কত নাম্বার পেলে সে প্লাস পেতে পারে। তো এই ছিল আজকের ভিডিওটা। সামনে সকল আপডেট আমার কাছ থেকে পাবা।